বন্ধুরা আমরা চলে এসেছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে, যেখানে আমিও কাটিয়েছি আমার শৈশবের 12টি বছর। তো চলো বন্ধুরা, সবার আগে তোমাদেরকে এই ক্যাম্পাসটা ঘুরে দেখাই আর দিবা শাখা প্রধানের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মিস, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, আমিও খুব ভালো আছি। আপনার কাছ থেকে একটু জানতে চাইছি ভিকারুন্নেসা নূন স্কুল সম্পর্কে। নতুন করে তো কিছু বলার নেই, তবু আপনি নতুন নতুন আরও যা জানাতে চান আমাদেরকে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ ৭৩-৭৪ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ছাত্রীদের শিক্ষা দিয়ে আসছে। এর মধ্যে 11টি শাখা আছে, তার মধ্যে 2টা ইংলিশ ভার্সন শাখা। আমাদের এই শাখাটা ইংলিশ ভার্সন দিবা। ছাত্রীরা পড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিয়ে থাকে। এখানে শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকগণ সদা সতর্ক থাকেন বাচ্চাদের ভালো রেজাল্ট করার জন্য এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য। ছাত্রীদের মান উন্নয়নে তাদের ভূমিকা অনেক। সর্বোপরি আমরা আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষের কথা বলবো, মাজেদা বেগম আপা। উনি সার্বক্ষণিক ওনার তত্ত্বাবধানে আমাদের এই শাখাগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমাদের শিক্ষকরা পরিশ্রমী এবং সহানুভূতির সাথে ছাত্রীদের পড়ান। এছাড়া ওদের যে মামা খালা আছে, ওরাও খুব স্নেহশীলভাবে ওদের সাথে আচরণ করেন। এবং আমাদের এই বিশাল ক্যাম্পাস, অনেক গাছপালা আছে, অনেক সুন্দর আমাদের এই ক্যাম্পাস। এজন্য এখানে আমরা কাজ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করি। থ্যাংক ইউ সো মাচ মিস, আপনার এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন আর ভিকারুন্নেসা সম্পর্কে আরও নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি। আর আপনার জন্য বাংলা ভিশনের এবং ক্লাসের বাইরে থেকে রইল একটি শুভেচ্ছা। অনেক ধন্যবাদ তাহিয়া তোমাকে, এবং বাংলা ভিশনকে ধন্যবাদ আমাদের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করার জন্য। বন্ধুরা, ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম আর দিবা শাখা প্রধানের সাথে কথাও বললাম। ক্যাম্পাসটা খুব সুন্দর, তাই না? আর এই ক্যাম্পাসের মতো বন্ধুদের পারফরমেন্সও কিন্তু অনেক সুন্দর। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এই বন্ধুদের একটা গান শুনি।
রাইতে সুতা কিনা তাঁতি বোনের শাড়ি, তাঁতি বোনের শাড়ি। ভদ্রলোকে চিনে ওই যে শিপনের বাহারি, শিপনের বাহারি। আরে আন্ধার রাইতে সুতা কিনা তাঁতি বোনের শাড়ি, ওরে তাঁতি বোনের শাড়ি। আর ভদ্রলোকে চিনে ওই যে শিপনের বাহারি, ওরে শিপনের বাহারি। আরে দেশি শিল্পের বাজার গেল, আরে দেশি শিল্পের বাজার গেল। বিদেশি বিলাসের ডিম, ডিম পারে হাসে খায় বাতাসে, ডিম পারে হাসে খায় বাতাসে। শুনছনি ভাই শুনছনি, বুঝছনি ভাই বুঝছনি, শুনছনি ভাই শুনছনি, বুঝছনি ভাই বুঝছনি, আসল কথা বুঝছনি। ডিম পারে হাসে খায় বাতাসে, ডিম পারে হাসে খায় বাতাসে, ডিম পারে হাসে খায় বাতাসে, ডিম পারে হাসে খায় বাতাসে। ওয়াও, জাস্ট অসাম! তোমাদের পারফরমেন্স এত সুন্দর। আমি তো শুরুতেই বলছিলাম যে আমার এই বন্ধুরা কত সুন্দর করে তোমাদেরকে গান শোনাবে। তো এত সুন্দর একটা পারফরমেন্স তোমরা দেখিয়েছো, তোমাদেরকে তো একটা গিফট দিতে হয়, তাই না? সো বাংলা ভিশনের এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ফ্রেন্ডস, গান তো শুনলাম, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমার পুরনো ওই প্রিয় বন্ধুরা কত সুন্দর করে পারফর্ম করেছে। তাহলে চলো বন্ধুরা, গানের পালা শেষ করে এবার আমরা একটি ডান্স পারফরমেন্স দেখি। ওয়াও ঐন্দ্রিলা, তোমার পারফরমেন্স তো অনেক সুন্দর হয়েছে। তোমাকে দেখতেও যেরকম খুব সুন্দর লাগছে, তেমনি তোমার পারফরমেন্সও একটা ওয়াও ছিল। তোমার জন্য বাংলা ভিশনের এবং ক্লাসের বাইরে থেকে রইল একটা উপহার। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম অ্যান্ড অল দ্য বেস্ট। এরকম বন্ধুদের আরও অনেক সুন্দর সুন্দর পারফরমেন্সেস সামনে রয়েছে। তবে এই মুহূর্তে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। তোমরা কিন্তু কোথাও যাবে না, ফিরে আসছি একটা ব্রেকের পর, আর দেখবো অ্যান্ড এনজয় করবো অনেক সুন্দর সুন্দর পারফরমেন্সেস। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টক শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বন্ধুরা, ফিরে এসেছি একটা ব্রেকের পর, আর সবাইকে ওয়েলকাম করছি এবং ক্লাসের বাইরে থেকে আমি তাহিয়া হোসেন। এখন চলে এসেছি বন্ধুদের বুদ্ধির পরীক্ষা নিতে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা কিন্তু খুবই ট্যালেন্টেড। ওরা সব কিছুতে যেরকম পারদর্শী, তেমনি ওরা কিন্তু সাধারণ জ্ঞানেও খুবই ভালো। তাহলে চলো ওদের বুদ্ধির পরীক্ষা করে দেখি ওরা কতটা ভালো। আর দেরি না করে ওদেরকে নিয়মগুলো বলে দিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের ফার্স্টে আমি নিয়মগুলো বলে দেই। তোমাদেরকে আমি একটা করে প্রশ্ন করব, সেই প্রশ্নটা শেষ হবার পরে যারা যারা উত্তর পারবে তারা হাত তুলবে, আর সবার আগে যে হাত তুলতে পারবে তাকে আমি বলবো অ্যান্সারটা বলতে। আর অ্যান্সারটা যদি কারেক্ট হয়
তাহলে পাবে 1 পয়েন্ট, মানে 1 পয়েন্ট ফর ইচ কোয়েশ্চেন। আর যদি ভুল হয় তাহলে নো পয়েন্টস, কোনো নেগেটিভ মার্কিং নেই। আর আজকে যে সব থেকে বেশি পয়েন্ট আর্ন করবে সে হয়ে যাবে এই জ্ঞানীমান সেগমেন্টের উইনার। ওকে, রেডি সবাই? ওকে, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? সবার আগে হাত তুলেছ তুমি, তোমার নাম কি আর অ্যান্সারটা বলো। মার্জিয়া। মার্জিয়া, অ্যান্সারটা বলো কি? 114। একদম কারেক্ট অ্যান্সার, হাততালি হবে মার্জিয়ার জন্য। সেকেন্ড কোয়েশ্চেন, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কোনটি? তুমি সবার আগে হাত তুলেছ, তুমি বলো অ্যান্সারটা। কাবা শরীফ। একদম সঠিক উত্তর, আবারও হাততালি হবে। পরের প্রশ্ন, কোন সূরাকে উম্মুল কুরআন বলা হয়? মার্জিয়া সবার আগে আবারও হাত তুলতে পেরেছে, অ্যান্সারটা বলো। সূরা ফাতিহা। কারেক্ট অ্যান্সার, মার্জিয়া পেয়ে গিয়েছে 2 পয়েন্টস। এবারের প্রশ্ন, কোন নারী সাহাবীকে মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল মারফত সালাম পাঠিয়েছেন? তুমি সবার আগে হাত তুলেছো, তুমি অ্যান্সারটা বলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম সঠিক উত্তর, ওর জন্য হাততালি হবে। তুমি আমার পাশে দাঁড়িয়ে দেখছো না তো অ্যান্সারগুলো? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে? মার্জিয়া। মার্জিয়া আবারও হাত তুলেছে, বলো। লুই আইকন। কারেক্ট অ্যান্সার, হাততালি। মার্জিয়া কিন্তু 3 পয়েন্টস পেয়ে গেছে। বাকিরা তোমরা রেডি হও, তোমাদেরকেও তো অ্যান্সার করতে হবে, সবার আগে হাত তুলতে হবে। এবারের প্রশ্ন, অক্সিজেনের রাসায়নিক প্রতীক কি? সবার আগে তুমি হাত তুলেছো, তোমার নাম কি? অপসরা। আচ্ছা অপসরা, তুমি উত্তরটা বলো। H2O। কারেক্ট অ্যান্সার, পেয়ে গিয়েছে ও 1 পয়েন্ট, অপসরার জন্য হাততালি হবে। পরের প্রশ্ন, গত বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছিল? এটা সবাই পারে, বাট সবার আগে হাত তুলেছো তুমি, অ্যাসিস্ট্যান্ট হেড গার্ল, রাইট? তোমার নাম কি? ইনা। আচ্ছা ইনা, অ্যান্সারটা বলো। আর্জেন্টিনা। কারেক্ট অ্যান্সার, আর্জেন্টিনার সাপোর্টার, ওর জন্য হাততালি হবে। পরের প্রশ্ন, মোনালিসা চিত্রশিল্পটির শিল্পী কে? তুমি সবার আগে হাত তুলেছো, তোমার নাম কি? খুশবু, অ্যান্সারটা বলো। লিওনার্দো দা ভিঞ্চি। কারেক্ট অ্যান্সার, খুশবুর জন্য হাততালি হবে। ওয়েল ডান। পরের প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যের কবি কে? মার্জিয়া আবারও সবার আগে হাত তুলেছে, বলো অ্যান্সারটা। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, মার্জিয়ার জন্য হাততালি। ও সব থেকে এগিয়ে আছে মার্কসের দিক থেকে, ও পেয়ে গিয়েছে আরও 1 পয়েন্ট, টোটাল পেলো 4 পয়েন্টস, হাততালি হবে ওর জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ প্রশ্ন তোমাদের জন্য, দেবদাসকে নিয়ে। অনেকে তো দেখেছো, রাইট? মুভি দেখেছো, উপন্যাসটা পড়েছো, সো বলতে হবে দেবদাস উপন্যাসের রচয়িতা কে? খুশবু সবার আগে হাত তুলেছে, তুমি বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যান্সারটা কি নিব? নিব? ওকে, তুমি পেয়ে গেছো আরও 1 পয়েন্ট, কংগ্রেচুলেশনস। অলরাইট ফ্রেন্ডস, এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের কুইজ পর্ব। আর কুইজ পর্বে 10টা প্রশ্ন ছিল, অ্যান্ড সব থেকে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে কে বলো তো? ইয়েস, মার্জিয়া। সো শি ইজ দ্য হাইয়েস্ট স্কোরার, আজকের পর্বের জ্ঞানীমান বা উইনার। ওর জন্য জোরে একটা হাততালি হবে। আর মার্জিয়া, অনেক অনেক শুভকামনা তোমার জন্য, তুমি হাইয়েস্ট স্কোরার হয়েছো আর হয়ে গিয়েছো আজকের পর্বের জ্ঞানীমান। তোমার জন্য বাংলা ভিশনের পক্ষ থেকে রইল ছোট্ট একটা উপহার, পাশে চলে এসো। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ওকে, সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই চেষ্টা করেছো অ্যান্ড অনেক ভালো করেছো, সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছো। ওয়েল ডান ইউ গাইজ, অ্যান্ড ফিউচারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ফ্রেন্ডস, জ্ঞানীমান পর্বের এখানেই শেষ। বুঝতেই পেরেছো আমার এই বন্ধুরা কতটা ট্যালেন্টেড। এখন তো আরেকটা পারফরমেন্স দেখার পালা, তাই না? চলো তাহলে বন্ধুদের আবৃত্তি শুনি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধস্বরে আমি পাই উদ্দেশ। জলীয় মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে।
হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশাহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্তে রঙিন ধান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ, দাও দাও করে বাংলাদেশের প্রাণ। ওয়াও, খুব সুন্দর একটা পারফরমেন্স ছিল। তোমাদেরকে এত সুন্দর করে কবিতা বলা কে শিখিয়েছে? যে আমাদের টিচাররা। আসলে এত সুন্দর করে শিখিয়েছে, সেটা তোমাদের পরিবেশনা দেখেই বোঝা যাচ্ছে। খুব ভালো হয়েছে। তোমাদের জন্য এবং ক্লাসের বাইরে থেকে রইল একটা উপহার। থ্যাংক ইউ আপু। ইউ আর মোস্ট ওয়েলকাম। ফ্রেন্ডস, এত সুন্দর একটা পরিবেশনা দেখলাম, কিন্তু এবারে একটা বিরতি নিয়ে নিতে হবে। তাহলে চলো ফিরে আসছি একটা বিরতির পর। তোমরা কিন্তু কোথাও যাবে না, দেখতে থাকো এবং ক্লাসের বাইরে। আর সাথে আছি আমি, তাহিয়া হোসেন। ফ্রেন্ডস, বিরতির পর আবারও শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে। তোমাদের নিশ্চয়ই ওদের পারফরমেন্সেস অনেক ভালো লাগছে, কিন্তু আমার এই বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তোমাদেরকে একটা নাচ দেখাবে বলে। তাহলে চলো বন্ধুরা, এই এত সুন্দর বন্ধুদের আরও একটা সুন্দর ডান্স পারফরমেন্স দেখি।
সুন্দর পারফরমেন্স, আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ডান্স করেছো তোমরা। তোমাদের জন্য বাংলা ভিশনের এবং ক্লাসের বাইরে থেকে রইল একটা গিফট। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দেখতে দেখতে তো সময় চলে গিয়েছে, পার হয়ে গিয়েছে অনেকক্ষণ সময়। এখন তো আমাকে বিদায় নিতেই হবে, আর বিদায় নিব এই বন্ধুদের একটা গান শুনতে শুনতে। তোমরা কি গান শোনাবে? এমন যদি হতো। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। কি সুন্দর একটা গান, তাই না? চলো তাহলে ওদের পারফরমেন্স দেখি। তবে তার আগে তোমাদের জন্য এবং ক্লাসের বাইরে থেকে রইল শুভেচ্ছা। ইউ আর ওয়েলকাম। আর আমিও নিয়ে নিচ্ছি বিদায়। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আর আবারও আড্ডা হবে অন্য বন্ধুদের সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।